হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। তো গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে স্ট্রবেরি মডেল করতে হয় এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি অ্যাভোক্যাডো তৈরি করতে হয়। আর এই দুইটা ফ্রুটস মিলেই কিন্তু আমরা আমাদের অলরেডি যেটা আমরা তৈরি করে রেখেছি আমাদের জুস ব্লেন্ডার, সেটার অ্যানিমেশন তৈরি করব। তো আজকের অ্যাভোক্যাডো মডেলিংটা আশা করি আপনারা বুঝতে পারবেন, এনজয় করবেন। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমরা কি করব, আমাদের ব্লেন্ডারটা ওপেন করে এখানে শিফট এ প্রেস করে ম্যাচ থেকে ইউভি স্ফিয়ার নেব। ইউভি স্ফিয়ার নেওয়ার পরে আমরা কি করব, আর এক্স বরাবর 90 ডিগ্রি ঘুরিয়ে দেব। নাম্বার প্যাড থেকে 90 প্রেস করলাম, বাস ঘুরিয়ে দেওয়ার পরে এখান থেকে এই ইউভি স্ফিয়ারের দুই পাশে দুইটা মেইন পয়েন্ট রয়েছে, মেইন ভার্টেক্স, তার মধ্যে একটাকে আমরা সিলেক্ট করব। ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। এখান থেকে এই পাশের যে ভার্টেক্সটা এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে প্রপোর্শন এডিটিংটা অন করে দেব। প্রপোর্শন এডিটিংটা অন করার উদ্দেশ্যটা কি সেটা আগে বুঝাই। সেক্ষেত্রে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করার পরে আমি যখন জি ওয়াই বরাবর মুভ করব, এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছেন আপনার চারপাশে। এখন আমার মাউসের বাটনের মধ্যে যে হুইল বাটনটা রয়েছে, অর্থাৎ চাকাটা, যেটাকে আমরা ঘুরালেই এই সার্কেলটা ছোট বড় হবে। আমাদের ইচ্ছা মতো আমাদেরকে এই সার্কেলটাকে ছোট বড় করে নিতে হবে। তো মূলত এই হুইলটাকে ঘোরানোর মাধ্যমেই আমরা এই সার্কেলটাকে ছোট বড় করব। অথচ যদি আমি এই প্রপোর্শন এডিটিংটাকে বন্ধ করে রাখি এবং এরপরে জি প্রেস করে এটাকে মুভ করতে চাই, তাহলে শুধুমাত্র সেই সিঙ্গেল ভার্টেক্সটাই মুভ হবে। তো এই মুহূর্তে আমার কি করা উচিত, আমার প্রয়োজন এই ভার্টেক্স থেকে শুরু করে এখান থেকে যা আছে কন্টিনিউয়াসলি সামনের দিকে মুভ করবে। তো সেটার জন্য প্রপোর্শন এডিটিং অপশনটা আমি অন করে দিলাম। এরপরে জি প্রেস করে ওয়াই দিয়ে ওয়াই বরাবর আমি একটু মুভ করাচ্ছি। তো আমি মনে করি এটুকুই যথেষ্ট। লেফট ক্লিক করলাম অ্যান্ড আমি মনে করি ঠিকই আছে। তো এরপর এই ভার্টেক্সটাকে আমি ডিলিট করব। ডিলিট ভার্টেক্স। ডিলিট করার পরে এইখানে অ্যাভোক্যাডোর যে বোটাটা সেটাকে আমরা তৈরি করব, অর্থাৎ সেই এরিয়াটাকে আমরা তৈরি করব। ই এস প্রেস করে ভেতরের দিকে নিব, জি ওয়াই প্রেস করে, আর প্রপোর্শন এডিটিংটা আমাকে অফ করে দিতে হবে। এরপরে জি ওয়াই প্রেস করে ভেতরের দিকে আর একটু ছোটো করে নেই, এরপরে এফ প্রেস করে দিই। আচ্ছা, তো এরপর আমরা কি করব, আমরা এই অ্যাভোক্যাডোটাকে কিছু র্যান্ডম শেপ দেব। আসলে কোনো অ্যাভোক্যাডো কিন্তু এতটা পারফেক্ট শেপের হয় না, এতটা পারফেক্ট রাউন্ড হয় না। তার জন্য কি করতে হবে, আমরা এক্সট্রা ভিউতে যাব আর এখান থেকে ভার্টেক্স সিলেক্ট করে নেব। এই যে এখানকার ভার্টেক্সগুলোকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। এরপরে আর প্রেস আমি আগে প্রপোর্শন এডিটিংটাকে অন করে দিই। আর প্রেস করে হালকা একটু এদিকে ঘুরাই, হালকা একটু মুভ করি। প্রপোর্শন এডিটিংটা অন থাক। আর এই যে এখান থেকে ছোট করে দরকার পড়লে এই যে এই অংশটাকে আর একটু আমি ভেতরের দিকে চ্যাপটা করে দিলাম। নিচের একটা ভার্টেক্স সিলেক্ট করে উপরের দিকে উঠাইলাম। এই সাইড থেকেও এই যে এইভাবে। জাস্ট একটা র্যান্ডম শেপ দিয়ে দিবেন। ওকে, ঠিকই আছে। তো এবার কি করতে হবে, এই অ্যাভোক্যাডোটাকে আমি তো আর আমি জাস্ট ফুল অ্যাভোক্যাডোটাকে তৈরি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অর্ধেকটা কিভাবে তৈরি করব। তো এবার অর্ধেকটা তৈরি করার জন্য কি করতে হবে, এই অ্যাভোক্যাডোর উপরের যে অর্ধেক অংশটা আছে এটাকে কেটে বাদ দিতে হবে। তার জন্য কি করব, আমরা এক্সট্রা ভিউতেই থাকবো, ট্যাব প্রেস করব, করার পরে এই যে ভার্টেক্স সিলেকশন থেকে ড্র্যাগ করে জাস্ট এখান থেকে ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব। করার পরে আমি এই এক্সট্রা ভিউটাকে বন্ধ করে দেই। এখন এখানকার যে শেপগুলা বা যেই ফেসগুলো সিলেক্ট হয় নাই সেগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করে নেব। জাস্ট হয়ে গেছে। আর এই পাশেও আছে একটা,
বাস। এরপর ডিলিট প্রেস করব, ডিলিট থেকে এখান থেকে ফেস, বাস। এখানকার এই যে ফেসটা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখানকার যে এইজ দেখতে পাচ্ছি এই পাশের একটাকে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল প্রেস করে ধরে থাকবো আর এইখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে সবগুলো এজ সিলেক্ট হয়ে যাবে। এরপরে এফ প্রেস করলাম, ফিল করে দিলাম। এবার কি হবে, আমরা এইখানকার উপরের যতগুলা এজ আছে সবটাকেই অল্টার প্রেস করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম চারপাশে। আমি যদি এখন 3 প্রেস করি তাহলে দেখুন এটা কিন্তু আমাদের একদম ফ্ল্যাট না, সমান না, এই যে এই সাইডে একটু উঁচু আছে। আবার 1 প্রেস করলে আমরা দেখতে পাবো এই যে ঢেউয়ের মতো হয়ে আছে। তো এইটাকে ফ্ল্যাট করতে হবে, একেবারে সমান করব আমি। তার জন্য কি করতে হবে, এটা কোন দিক বরাবর আসলে এটা বাঁকা আছে, এই যে উঁচু নিচু হয়ে আছে, তার মানে জেড বরাবর হয়ে আছে, জেড দিকে উপরে আছে, জেডের দিকে জেড বরাবর নিচে আছে, জেড বরাবর উপরে দিকে, এইভাবে আর কি। তাহলে কি করব, সমান করার জন্য এস জেড, সরি আমি প্রপোর্শনাল রিডিংটাকে আগে অফ করে দেই, এস জেড 0, নাম্বার প্যাড থেকে 0, বাস। এটা কি হইলো, ফ্ল্যাট, অর্থাৎ একেবারে সমান হয়ে গেছে। এরপরে 7 প্রেস করে টপ ভিউতে যাব। টপ ভিউ থেকে আমি এক্সট্রুড করব, একটু এক্সট্রুড করব, এস ভিতরের দিকে। দেন আমি আবার কি করব, দেখুন খেয়াল করুন, এই এক্সট্রুড করার সময় এইখানে থিকনেসটা একটু বেশি, এই পাশের থিকনেসটা একটু বেশি, আর এইগুলো একটু কম। তাহলে কি করতে হবে, এস ওয়াই বরাবর আর একটু বাড়াবো, তাহলে কি হবে, মোটামুটি মিলে যাবে। ঠিক আছে, আমি মনে করি ঠিকই আছে, যথেষ্ট। এরপরে জেড প্রেস করে নিচের দিকে যাব, হালকা একটু এস প্রেস করে ভিতরের দিকে নেই, যাতে করে বাইরের দিকে না দেখা যায়। ঠিক আছে, এখানে আসার পরে আমরা এইখানে কন্ট্রোল আর প্রেস করে একটা লুপ কাট নেব, আর একটু একটা ক্লিক করার পরে একটু উপরের দিকে নেব, আবার একটা ক্লিক করলাম, মানে কনফার্ম করে দিলাম। এরপরে এটাকে পি সিলেকশন ক্লিক করে দিলাম জাস্ট, অর্থাৎ আমি লুপ কাটটাকে আলাদা করে নিছি। অবজেক্ট মোডে বের হয়ে আসলে আমরা দেখতে পাবো এই যে লুপ কাটটাকে আলাদা করে নিছি। তো তার আগে আমরা কি করব, এই যে অ্যাভোক্যাডোটা আমরা নিছি, নিচের যে বাইরের অংশটা, তো এই অ্যাভোক্যাডোর কাভারটা আর কি, তো এইটাকে আমরা সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করে দেখব। অ্যাড মডিফায়ার থেকে জেনারেট থেকে সাবডিভিশন সারফেস। তো আমি আসলে ব্লেন্ডার 4.1 ইউজ করতেছি, তার জন্য আমাকে আলাদা অপশন পাচ্ছি। অর্থাৎ আমি যদি এখানে অ্যাড মডিফায়ারে ক্লিক করি তাহলে এখানে আরও অপশন আছে, এখানে আলাদা আলাদাভাবে সবগুলোকে গুছিয়ে রাখা হয়েছে, মনে করেন এক একটা ফোল্ডারের মতো। তো এখানে জেনারেট আছে, জেনারেটের ভিতরে আমরা পাচ্ছি সাবডিভিশন সারফেস। ক্লিক করলাম, করার পর একটা খেয়াল করেন আমাদের উপরের যেই আমরা যেই শার্প এরিয়াটা দিছিলাম থিকনেসটা, সেটা কিন্তু মিলিয়ে যাচ্ছে। আমি যদি আরেকটা পয়েন্ট বাড়িয়ে দেই, সাবডিভিশন সারফেসটাকে 2তে নিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন ভালো করে মিলিয়ে যাচ্ছে। রাইট ক্লিক করে শ্যাডো স্মুথ। তো এই শার্পনেসটা ঠিকঠাক করার জন্য, ফেসের থিকনেসটা ঠিকঠাকভাবে বোঝা যায় যেন, তার জন্য কী করতে হবে, এখানে বেভেল অ্যাড করতে হবে। তার আগে আমি এখানে সাবডিভিশন সারফেসটা অফ করলাম, ট্যাব প্রেস করলাম, করার পরে এইচ সিলেকশন থেকে অল্টার প্রেস করে ডাবল ক্লিক, এবার শিফট অল্টার প্রেস করে আরেকটা ডাবল ক্লিক, কন্ট্রোল বি দিয়ে এটাকে বেভেল করে নিলাম। তো বেভেলটা এত বড় হবে না, একটু ছোট করব। এখন আমি একটা জিনিস দেখে, বেভেল করার সময় এই যে বড় করলাম, বড় করার সময় আমি যদি এখন এটা আমার মাউসের হুইল বাটনটাকে ঘুরাই, তাহলে কি হবে, এখানে আলাদা আলাদা এক্সট্রা লুপ কাট অ্যাড হবে। যত বেশি ঘুরাবেন তত বেশি লুপ কাট অ্যাড হবে, এবং মনে রাখতে হবে যত বেশি লুপ কাট হবে তত বেশি ব্লেন্ডার ফাইলটি ভারী হবে। তো আমরা চেষ্টা করব যত বেশি কম লুপ কাট ইউজ করে আমাদের মডেলটাকে স্মুথ এবং রিয়েলিস্টিক করা যায় সেটা চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, আমাদের ফাইলটা হালকা হবে এবং অ্যানিমেশন বা যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করলে সেটা ল্যাগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে এই যে নিচের দিকে একটা ফেস নিচে, এখানেও আরেকটা কন্ট্রোল আর দিয়ে লুপ কাট অ্যাড করে নিচের দিকে নামিয়ে দেব, তাহলে এটা কী হবে, সাবডিভিশন সারফেসের সময় মিলিয়ে যাবে না। এবার ট্যাপ প্রেস করে আমি আবার বাইরে বের হয়ে আসলাম এডিট মোড থেকে। এখন আমি এখানে সাবডিভিশন সারফেসটা অন করে দিলাম। এবার কথা হলো, আমরা এখানে একটা এজ নিয়েছিলাম, এই যে এজটা আমি যদি স্ল্যাশ প্রেস করে আইসোলেটেড ভিউতে যাই, তাহলে এজটাকে ভালোভাবে দেখতে পাবো। এবার ট্যাপ প্রেস করে আমি এখানকার ভার্টেক্সগুলোকে সিলেক্ট করলাম সবগুলা, এ প্রেস করে। এখন যদি এখানে এফ
প্রেস করে ফিল করে দিই তাহলে এটা পূর্ণ হয়ে যাবে। আর ফিল হয়ে যাওয়ার পরে আমরা চাইলে আবার ব্যাক হয়ে আসতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাভোকাডোর ভেতরের অংশটা তৈরি। এখন এখানে কি করব, এখানে আমরা এটাতেও সাবডিভিশন সারফেসটা অ্যাড করে দেব, অ্যাড জেনারেট সাবডিভিশন সারফেস। তো এটাও ঠিক সেমভাবে সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে একটা কাজ করতে হবে, অ্যাস প্রেস করে হালকা একটু বড় করে দেব যাতে করে এই ভেতরের অংশটা আমাদের এই যে কভারের ভেতরের দিকে ঢুকে থাকে, একটু কোনো গ্যাপ যাতে না দেখা যায়। পারফেক্ট। তো অ্যাভোকাডোর মাঝখানে একটা সিড থাকে, সেটাও তৈরি করতে হবে। এই সিডটা তৈরি করার জন্য আমরা কি করব, আমরা চাইলে কিন্তু আমাদের আগের ইউভি স্ফিয়ারটা যখন আমরা প্রথমেই নিয়েছিলাম এবং নেওয়ার পরে আমরা সেটাকে মডিফিকেশন করেছি শেপের দিক থেকে, তখনই সেটাকে শেপ ডি প্রেস করে যদি ডুপ্লিকেট করে রাখতাম তাহলে সেটাকে আমরা চাইলে মাঝখানে বসে দিতে পারতাম। যেহেতু রাখিনি তাহলে এখন আমাদের কি করতে হবে, তাহলে এখন আমাদেরকে শিফট এ প্রেস করে আরেকটা ইউভি স্ফিয়ার নিতে হবে। এই যে ইউভি স্ফিয়ার নেওয়ার পরে আমি এটাকে আবার আর প্রেস করে এক্স বরাবর 90 ডিগ্রি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলাম। এরপরে স্ল্যাশ প্রেস করে আপাতত আমি এটাকে আইসোলেটেড ভিউতে নিয়ে যাই এবং একটা সিডের আকার দিই। এবার ট্যাপ প্রেস করে এখানকার মেইন ভার্টেক্সটা এক সাইডের এটাকে ক্লিক করলাম, করার পরে 7 প্রেস করে প্রপোর্শন এডিটিং থেকে আমি এটাকে কি করব, জি প্রেস করে ওয়াই বরাবর নিয়ে যাব। তো আমি এখানে সার্কেলটা একটু বড় করব যাতে করে সিডটা মোটামুটি এরকম হয় আর কি। যথেষ্ট। আর এখান থেকে এই সিডটাও যে পুরোপুরিভাবে একদম পারফেক্ট শেপের হবে সেটাও কিন্তু না। তাহলে কি করতে হবে, আমরা এটাকেও একটু রোটেট করব। তো আমরা এটাকে মনে করো এই দিকে একটু হালকা রোটেট করতে পারি, জি ওয়াই একটু ছোট করে দেই, এস জেড বরাবর একটু চ্যাপটা করে দেই। আবার আমরা চাইলে এখানে হালকা পাতলা মডিফিকেশন করতে পারি। যথেষ্ট আমি মনে করি। ঠিক আছে, এরপর রাইট ক্লিক করে শ্যাডো স্মুথ। ওকে, শ্যাডো স্মুথ করার পরে এখান থেকে আমরা ইগনোর শার্পনেসটাও দিতে পারি, তাহলে আরও বেশি স্মুথ হবে। এবং একটা মডিফায়ার অ্যাড করে দেবো, সাবডিভিশন সারফেস মডিফায়ার স্মুথ করার জন্য। সাবডিভিশন সারফেস জেনারেট, মডিফায়ার থেকে জেনারেট সাবডিভিশন সারফেস, বাস এখানে 2 দেই ভ্যালু। ওকে, স্ল্যাশ প্রেস করে আমি আবার বের হয়ে আসবো। আচ্ছা, তো এই সিটটা অনেক বড়, তার কারণে আমাদের পুরো অ্যাভোকাডোটাকে কভার করে নিয়েছে। তো এটাকে এখন আমরা কি করব, সিলেক্ট করে অ্যাস প্রেস করে স্কেল করে ছোট করে দিব। ছোট করে দিলাম, সিটটাকে হালকা একটু চাইলে ঘুরিয়ে দিব। আচ্ছা, তো আমি মনে করি আর একটু ছোট করা উচিত। আচ্ছা, যথেষ্ট। এরপরে 3 প্রেস করে আমি এই অ্যাভোকাডোটার সিটটাকে আর একটু নিচের দিকে ঢুকিয়ে দিই, খুব বেশি যাতে বাইরের দিকে না থাকে। হ্যাঁ, আমি মনে করি ঠিক আছে। তো আমাদের অ্যাভোকাডো মডেলিংটা একদম পারফেক্ট। আপনারা চাইলে এই সেমভাবেই পুরো অ্যাভোকাডোটাকে মডেল করে নিতে পারবেন। যেমন ধরেন আমি মনে করি এই যে আমরা সিডটাকে নিছি, এটাকে শিফট ডি প্রেস করে যদি আমি এখানে দেই, এবার অ্যাস প্রেস করে একটু বড় করে নিলাম। মনে করেন এটাই আমাদের আরেকটা পূর্ণ অ্যাভোকাডো। আর এইটার সামনের দিকটাতে আমাদের আবার বোটার যে অংশটা সেটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে ডিলিট ভার্টেক্স। এরপরে এই এইচটাকে অল্টার প্রেস করে ডাবল ক্লিক ইএস, এরপরে জি প্রেস করে, সরি প্রপোর্শন এডিটিংটাকে বন্ধ করে দিতে হবে। জি প্রেস করে ভেতরের দিকে নিয়ে নিব, জাস্ট একটু, চাইলে আর একটু নিতে পারি, এটুকু থাক। এরপরে এফ, আর এইখানে কন্ট্রোল আর দিয়ে আর একটা লুপ কাট অ্যাড করে একটু বাইরের দিকে বের করে দিই। তাহলে কি হবে, এখানকার যে শার্প এরিয়াটা, এটা স্মুথ শার্প এরিয়াটা ভালোভাবে বোঝা যাবে। এরপর আমরা চাইলে এখানে আরেকটা লুপ কাট অ্যাড করে ভেতরের দিকে নিতে পারি, যাতে করে ভেতরেরটাকে আমরা চাইলে শার্প করতে পারি ফ্ল্যাট, কিন্তু আমি চাই এভাবে থাক। এখান থেকে বোটাটা সরিয়ে নিলে আসলে এরকমই দেখাবে।
তো এইটা হলো আমাদের আরেকটা অ্যাভোক্যাডো, পূর্ণ অ্যাভোক্যাডো। বাস এইটুকুই। তো মডেলিং আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? শেডিং করতে হবে, টেক্সচার অ্যাড করতে হবে, কালার অ্যাড করতে হবে। তার জন্য প্রথমেই আমি এইখান থেকে বাম সাইডের এই কোণা থেকে আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, আমাদের যে মাউসের পয়েন্টারটা আছে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, লেফট বাটনটা ক্লিক করে ধরে থাকবেন, ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাবেন, বাস আরেকটা উইন্ডোজ স্প্লিট হয়ে যাবে। এইখানে এখন আমরা কি করব? এখানে আমরা শেডিং করব আর এখানে আমরা দেখব। তাহলে এখানে শেডিং করার জন্য কি করতে হবে? শ্যাডার এডিটর অন করতে হবে। তার জন্য এই অপশনটাতে ক্লিক করব, এখান থেকে শ্যাডার এডিটরে ক্লিক করব। করার পরে এইখানে যেটা আছে অবজেক্টে থাকবে আপনাদের, আমার আছে ওয়ার্ল্ডে, আর এই ওয়ার্ল্ডে আপনাদের এইগুলা থাকবে না, এইগুলা থাকবে না, থাকবে এইরকম। ঠিক আছে, হ্যাঁ থাক। তো এই অবজেক্টে আমি আসলে HDRI একটা ইমেজ অ্যাড করে রেখেছি ওয়ার্ল্ডে ডিফল্ট লাইটিংয়ের জন্য। তো আমি সেটাকে সরিয়ে রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপাতত আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আমি অবজেক্ট মোডে আছি, আর অবজেক্ট মোড থেকে আমি এখন যদি চাই এখান থেকে ভিউটা দেখব কিভাবে, এই যে এখান থেকে ভিউপোর্ট শেডিং, এটাতে ক্লিক করবেন। আমরা কি কি অ্যাড করছি, কীরকম কালার অ্যাড করছি সব কিছু আমরা এখন দেখতে পাবো এখানে। তো প্রথমে আমি আমাদের যে এই অ্যাভোক্যাডোটা আছে এটার মধ্যে আমি আগে টেক্সচার অ্যাড করব, কালার অ্যাড করব। তার জন্য এটাকে সিলেক্ট করব। করার পরে আমরা জানি এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাড করা যায়। এখানে যদি নিউ ক্লিক করি তাহলে আমাদের এখানে অপশন চলে আসবে, অথবা আমরা চাইলে এখান থেকেও নিউ ক্লিক করে অপশনটা চলে আসতে পারে। তো নাম দিব এই ম্যাটেরিয়ালটার নাম দিব আমরা অ্যাভোক্যাডো টেক্সচার। যাতে করে আমরা যখন রিউজ করতে চাবো, মনে করেন আমরা আর একটা অ্যাভোক্যাডোর মডেল করছি বা একটু ডিফারেন্ট শেপের, আমরা তো আবার সেখানে শুরু থেকেই টেক্সচার করব না, শুরু থেকেই নোড ইউজ করে বারবার একই রকম টেক্সচার তৈরি করার কোনো মানেই হয় না। সেক্ষেত্রে কী করব? আমাদের এখানে নাম দেওয়া অলরেডি একটা টেক্সচার তৈরি করা আছে। তো এইখানে যদি আমরা সেই মডেলটা আবার আরেকটা জায়গায় আরেকটা করি, তাহলে আমরা এই সেম টেক্সচারটাকেই রিঅ্যাপ্লাই করতে পারবো, নাম অনুযায়ী চিনতে পারবো, সহজে চিনতে সুবিধা হবে। ওকে, তো নামটা আমরা দিয়ে দিলাম অ্যাভোক্যাডো টেক্সচার। এখন এই অ্যাভোক্যাডোর কালারটা আসলে কেমন হয়? এটা আসলে গ্রিন হয়, ডার্ক গ্রিন, কিছুটা এরকমই আর কি। তো প্লেন ডার্ক গ্রিন তো আর হয় না, এখানে কিছু টেক্সচার থাকবে, এবড়ো খেবড়ো রাফ একটা টেক্সচার। তো তার জন্য কি করতে হবে? তার জন্য এই পাশে আমরা শিফট A প্রেস করব। করার পরে এখানে আমি প্রথমে নিব একটা কালার র্যাম্প। মনে রাখবেন এগুলো ধাপে ধাপে আস্তে আস্তে আয়তে চলে আসবে, শুরুতেই হয়তো একটু কঠিন লাগতে পারে। কালার র্যাম্প নেওয়ার পরে আমরা এখানে Ctrl+T প্রেস করব, আর না সরি, কালার র্যাম্পের পরে আমরা শিফট A প্রেস করে নয়েজ টেক্সচার দিব। আগে ইমেজ টেক্সচার আসছে, তো নয়েজ টেক্সচার একটা নিলাম। এরপরে Ctrl+T প্রেস করব। তো Ctrl+T প্রেস করার পরে আমার যে এইখানে ম্যাপিং আর টেক্সচার কোঅর্ডিনেট এই দুইটা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এগুলো আপনাদের নাও হইতে পারে। তার জন্য কারণটা কি? এখানে এডিট অপশন থেকে আপনারা যাবেন প্রেফারেন্স থেকে এখানে দিবেন নোড রংলার। এই অপশনটাকে আপনাদেরকে, এই অ্যাডন্সটাকে আপনাদেরকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করার পরে আপনারা যখন এখানে কোনো একটা নোড নেবেন Ctrl+T দিবেন, বাস এই টেক্সচার কোঅর্ডিনেট এবং ম্যাপিংটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এরপরে এই নয়েজ টেক্সচারটা থেকে ফেসটাকে আমরা ফেসে কানেক্ট করে দিব, ড্র্যাগ করে। আবার এই কালারটাকে কালারের মধ্যে কানেক্ট করে দিব। তো কালারটাকে কালারের মধ্যে কানেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে নয়েজ দেখব। নয়েজটা আসলে আমরা এডিট করতে পারবো। এখন এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এই যে নয়েজ টেক্সচার, এটা থেকেই মূলত এটা তৈরি হচ্ছে। আর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কালারটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কালার র্যাম্প থেকে। এই কালার র্যাম্পের এই সাদাটা হচ্ছে এই সাদাটা, আর কালোটা হচ্ছে এই কালোটা। আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করি তাহলে এখানে কালারটা চেঞ্জ হবে, কিন্তু এটার যেই ছড়ানো এলোমেলো যে কালারের ভাবটা, এটা আসে কেবলমাত্র এই নয়েজ টেক্সচারের মাধ্যমে। আর এখানে ম্যাপিংটা হচ্ছে দিক নির্দেশনা দেয়, যেটা হচ্ছে কোন এরিয়াতে কোন দিক থেকে কিভাবে কোথায় বসবে বা কোথায় কীরকম ঘন হবে, কীরকম পাতলা হবে, এই সব কিছুই আমরা এখান থেকে নির্দেশনা দেব। রোটেশন করব, লোকেশন চেঞ্জ করব,
স্কেল করব, মানে এই যে কালো দাগটা এখানে দেখছেন, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে। সেম আমরা যদি এখানে রোটেশনটা ঢুকাই তাহলে এখানে এটা রোটেট হয়ে যাবে, এক্স বরাবর রোটেট হচ্ছে, এই যে এক্স বরাবর, ওয়াই বরাবর রোটেট হবে, জেড বরাবর রোটেট হবে, যে দিক থেকে ইচ্ছা। তো আমি এগুলাকে আবার 0 করে দিচ্ছি, কারণ এগুলো আমাদের দরকার পড়বে না। তো এখানে জেনারেটেড আছে, আমরা এখানে অবজেক্ট দিয়ে দেবো। তাহলে কি হবে, এই সেম টেক্সচারটা যখন আমরা আরেকটা নতুন মডেল করার সময় অ্যাপ্লাই করব, জাস্ট ক্লিক করলেই অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, অবজেক্ট দিয়ে দিলাম। এরপরে এদিকে যা আছে থাক, এখন এখানে স্কেলটা আমাদেরকে বাড়াইতে হবে। স্কেলটা বাড়ানোর পরে আমি চাই এখানকার মধ্যে যে কালো কালো টেক্সচারটা আছে, মানে কালো কালারটা, সেটা আরও সলিড হয়ে যাক, ঝাপসা থেকে তীক্ষ্ণ হয়ে যাক। আমরা চাইলে এখান থেকে আরও স্কেলটা বাড়িয়ে এটার সংখ্যাগুলো আরও বাড়াতে পারি, ঘন করতে পারি, আরও ছোট হয়ে যাবে। যত ঘন করবেন তত ছোট হবে, যত স্কেলটাকে কমাবেন তত বেশি বড় হবে। তো আমি ঘন করে দিচ্ছি, কারণ আমার ঘন প্রয়োজন এই মুহূর্তে। আচ্ছা, আমি মনে করি আরও একটু প্রয়োজন আছে। আর এখান থেকে ডিটেলসটাকে যত বেশি বাড়াবেন তত বেশি রেন্ডারিংয়ের সময় নেবে, তো আমি হালকা একটু রাখলাম। রাফনেসটা আপনি চাইলে একটু বাড়াতে পারেন, না এটা একটু কমাবো, কারণ আমাকে এটা আরও যত বেশি সলিড হবে তত বেশি আমার জন্য সুবিধা। এদিকে যা আছে থাক, সমস্যা নাই। আর স্কেলটাকে আর একটু বাড়াই, আর একটু ঘন হোক, আর একটু বেশি হোক। ঠিক আছে। তো একটা অ্যাভোক্যাডো টেক্সচারটা আসলে কেমন আমরা চেষ্টা করব কাছাকাছি তৈরি করার। আমি আগে সার্চ করব, সার্চ করার সময় এখানে যদি আমি সার্চ দিই অ্যাভোক্যাডো টেক্সচার, ওকে, এখান থেকে ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পরে এই যে এইখানটায় দেখেন এরকমটা আসলে একটা অ্যাভোক্যাডো টেক্সচারটা হয়। এখানে খেয়াল করেন বাদামি কালারের কিছু ফোঁটা রয়েছে, আবার এটা এবড়ো খেবড়ো। তো সেজন্য আমরা কি করব, প্রথমে আমরা এরকম একটা টেক্সচার তো নিয়েছি, চেষ্টা করব সেরকমই করার। তো এই যে হোয়াইটটা আছে এটাকে ফুললি গ্রিন দিব, একটু ডার্ক গ্রিন, বাস। ডার্ক গ্রিন করে দেওয়ার পরে আমি একটু গ্রিনটাকে এটার কাছে দেই, এই যে কালোটা আর একটু ছোট করে যাও। এরপর এই কালো কালারটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে বাদামি কালার দিব, ঠিক যে বাদামি ফোঁটাগুলো আমাদের এখানে ছিল। আপাতত এরকমই থাক, এটা আস্তে আস্তে আরও রিয়েলিস্টিক করা যাচ্ছে। এখন আমি কি করব, এই সেম কালার র্যাম্পটাকে শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করব, নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসে এই ফেসটাকে ফেসে দিব, আর এইটাকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নামাবো। এরপর এখানে আমরা অ্যাড করব শিফট এ প্রেস করে বাম। এখান থেকে আমি কালারটাকে হাইটে দিব, হাইট থেকে এখানে নর্মালটাকে নর্মালে দিব, যাতে করে কি হবে কালার অনুযায়ী এটা আমাদের এখানে এবড়ো খেবড়ো যে ভাবটা সেটা তৈরি হয়ে যাবে। এটা ভিতরের দিকে এই মুহূর্তে ঢুকে আছে, তাহলে কি করতে হবে, ইনভার্ট করে দিতে হবে। বাস, ইনভার্ট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা কালার র্যাম্প নিব, দেখি কি হয়। কালার র্যাম্পটা নেওয়ার পরে এখানে আরেকটা শিফট ডি দিয়ে বাম্প অ্যাড করব, নর্মাল টু নর্মাল। আর এই নর্মাল থেকে নর্মালে আসবে, আর এখান থেকে আবার নর্মাল যাবে। তো এইটাকে নিচে নামাবো। আর এইখানে যেই টেক্সচারটা আমি অ্যাড করব সেটা হচ্ছে নয়েজ টেক্সচার। আমি আরেকটা এখানে ডুপ্লিকেট করে নিয়ে আসবো, আর এইখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে আমি এইটাকে হাইটে দিব, আবার একটু অপেক্ষা করতে হবে জেনারেট হওয়ার জন্য। বাস। তো আপনি খেয়াল করবেন এখানে শুধুমাত্র আমরা যে বাদামি কালারটা দিয়েছি সেটাই শুধুমাত্র উপরের দিকে উঠে আছে সেরকমটা না, আসলে এখানে আরেকটা টেক্সচার তৈরি হয়েছে যেটা কিনা ভেতরের দিকে আছে। তো এখানে যদি এখন আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেই ফুললি, এটা আসলে আমার কালারের কোনো ক্ষেত্রে কাজে আসবে না, এটা জাস্ট খালি এখানে বাম্পগুলো তৈরি করার জন্য। তো একটা দিলাম আমি ব্ল্যাক, একটা দিলাম হোয়াইট,
এবার আমি এইটাকে যত বেশি ছোট বড় করব দুই সাইডে, এটার প্রভাবটা তেমনই হবে। এরপরে আমি এখানে স্কেলটাকে একটু বাড়াবো, খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা আমরা এখানে একটু দেখি, এই যে এরকমটা। আচ্ছা আমরা চাইলে এখানেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারি। এখানে আসলে আমাদের কালারটা কাজে আসবে না, কালার আসলে এখানেই শুধুমাত্র কাজে আসবে। এটা শুধুমাত্র এই এবড়ো খেবড়োগুলো বাম্পগুলো তৈরি করার জন্যই আমাদেরকে কাজে ইউজ করতে হয়। একটা ব্ল্যাক একটা হোয়াইট, ওকে। এখানকার বাদামিটা আর একটু লাইট বাড়াইতে হবে। এটাকে এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নেবেন যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন না আসে। ঠিক আছে, এরপরে আমরা চাইলে এখানকার যে স্ট্রেংথটা এটাকে কমাবো। না, আগেরটাই ভালো ছিল। ইনভার্ট করে দেখি, জেনারেট হতে সময় লাগবে। এবার যদি স্ট্রেংথটাকে বাড়ায় তাহলে কেমনটা আসলে দেখায়। কি মনে হয়, অ্যাভোকাডোর মতো লাগছে? আচ্ছা, তো এইখান থেকে আমরা টেক্সচারের যে ডিস্ট্রশনটা এটাকে একটু ইউজ করব হালকা একটু। আর এটাকে ইনভার্ট করব না, এটাকে যদি আমি অফ করে দিই তাহলে দেখতে পাবো এটা আসলে ভিতরের দিকে আছে। তো এই সাদাটাকে আমাদেরকে বাইরের দিকে দিতে হবে। এটাকে একটু বড় করে দেই, ডিস্টেন্সটা উপরের দিকে দেই। এরপরে যদি আমি এটাকে অন করে দিই আবার, তাহলে এখন কি হইলো, শুধুমাত্র যেই আমাদের ব্রাউন কালারটা আছে সেটাকে শুধুমাত্র আমরা বামটাকে অ্যাড করে দিয়েছি, উপরের দিকে বের করে দিয়েছি। নেক্সট এই কালারটাকে আমরা এই হাইটের মধ্যে দিচ্ছি। তাই মনে করি এবার মোটামুটি ঠিক আছে। এখন এটা রাউন্ডনেসটা একটু কমাবো যাতে করে এটা চকচক ভাব আসবে আমাদের অ্যাভোকাডোর মধ্যে। আর এই সাইডটাতে
তার জন্য আমাদের কী করতে হবে, সাবডিভিশন সারফেসটা অফ করে দিব, আর তারপর দেখতে পাবো এই সাইডটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল নাম্বার প্লেট থেকে প্লাস ক্লিক করলাম, আবার প্লাস ক্লিক করলাম, না সরি এই পর্যন্ত যথেষ্ট। প্লাস ক্লিক করার পরে আমি কি করব, এখানে এই ম্যাটেরিয়াল অপশন থেকে আর একটা ম্যাটেরিয়াল অ্যাড করব। প্লাসে ক্লিক করলাম, অ্যাসাইনে ক্লিক করলাম, তাহলে এখানে কী হলো, আরেকটা নতুন ম্যাটেরিয়াল অ্যাড হলো। তারপর এখানে নিউতে ক্লিক করব, বাস আরেকটা নতুন ম্যাটেরিয়াল আসবে। তো এইটাই হবে হালকা একটু ইয়েলো টাইপের। আচ্ছা, আমরা চাইলে এখানে ইউভি ইমেজ পর্যন্ত, ইমেজ টেক্সচার পর্যন্ত ইউজ করতে পারি। তার জন্য কি করতে হবে, তার জন্য আগে আমাদেরকে একটা ইমেজ টেক্সচার সংগ্রহ করতে হবে। আমরা যদি এখানে এবার সাবডিভিশন সারফেসটাকে অন করে দিই তাহলে কি হবে, এরকম দেখাচ্ছে। ট্যাব প্রেস করলাম, আবার এই ফেসটাকে সিলেক্ট করলাম আমি, করার পরে আই প্রেস করলাম, ছোট একটা আলাদা করে সার্কেল নিলাম, এবার ই প্রেস করে বাইরের দিকে হালকা একটু বের করে দিব। আর এইখানটার এই জায়গাটাকে আমি এস প্রেস করে ছোট করব, আবার একটু বড় করব, আবার আই প্রেস করে ছোট করব, এবং জি প্রেস করে ভেতরের দিকে নিয়ে যাব। এক্সট্রা ভিউ থেকে দেখি, জি জাস্ট কোনো মতো হলেই হবে আপাতত। আচ্ছা, তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য, সেটা হচ্ছে এখানকার কিছু কিছু ভার্টেক্স আমি সিলেক্ট করব, সরি কন্ট্রোল প্রেস করে ধরে ফেলেছি, শিফট প্রেস করে কিছু একটা করে গ্যাপ দিয়ে আমি ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব। এবং এস প্রেস করে আমি এটাকে ছোট করব, বাস। আর এই এরিয়াটাকে আমি সিলেক্ট করে এস প্রেস করে বড় করছি, করার পরে জি জেড দিয়ে বাইরের দিকে। এইটাকে একটু বড় করে দিতে হবে, জি জে। আচ্ছা, এবার ঠিক আছে, চলবে। এখন এই এরিয়ার মধ্যে আবার এইটাকে আমাদের বাদামি কালার দিতে হবে। তো বাদামি কালার দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, করার পরে এই ফেসটাকে আবার সিলেক্ট করব। তো সাবডিভিশন সার্ফেসটাকে অফ করে দিলে আমরা দেখতে পাবো সিলেক্ট হয়েছে। এবার প্লাস প্রেস করে আমি এই বোটাটা, মনে করেন গোটা বোটাটা আমি সিলেক্ট করেছি। বোটাটা সিলেক্ট করার পরে আমি যদি আবার সাবডিভিশন সার্ফেসটা অন করে দিই, ম্যাটেরিয়াল থেকে আমি এখানে আরেকটা প্লাস দিব, মানে যতগুলো আমরা ম্যাটেরিয়াল আলাদাভাবে সিলেক্ট করব বা অ্যাড করতে চাইবো ততবার আমাদেরকে প্লাস ক্লিক করে অ্যাসাইন করে দিতে হবে। অ্যাসাইন করে দিলাম, জাস্ট হয়ে গেল। এবার এখানে আমি একটা বাদামি কালারের বোটা অ্যাড করে দিলাম। আচ্ছা থাক, চলবে। আবার এই ম্যাটেরিয়ালটাকেই এখন আমি কিভাবে এই আমাদের অর্ধেক যেই অ্যাভোক্যাডোটা আছে এটার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব। তো আমি প্রথমে এই অ্যাভোক্যাডোটাকে মানে অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পরে এই যে এইখান থেকে অথবা এইখান থেকে ক্লিক করার পরে এই যে অ্যাভোক্যাডো টেক্সচার ক্লিক করলাম। আর আপনারা দেখুন আমাদের অ্যাভোক্যাডোটা কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের অ্যাভোক্যাডোর যে টেক্সচারটা সেটা অলরেডি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমাদের এই জায়গাটার মধ্যে আমরা ইমেজ টেক্সচার কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখব। ইমেজ টেক্সচারটা আছে আমার কাছে, অর্থাৎ অ্যাভোক্যাডোর যে ভেতরের দিকটা সেই দিকটার একটা ছবি আমি সংগ্রহ করে রেখেছি। তার জন্য প্রথমে কি করব, মনে করুন এইটা আমাদের অ্যাভোক্যাডোর ভিতরের দিক, তো এটার মধ্যে আমরা টেক্সচার অ্যাড করব। তো এখানে নিউ ক্লিক করব ম্যাটেরিয়াল থেকে অথবা এখান থেকে, করার পরে আমাদের এখানে এই প্রিন্সিপাল বিএসডিএফ এবং ম্যাটেরিয়াল আউটপুট আসবে। এরপর শিফট এ প্রেস করলে এখানে আমি দিব ইমেজ টেক্সচার অ্যান্ড ইন্টার ক্লিক করব, করার পরে এখানে আসবে আর এটা কানেক্ট করে দেব, সরি
কালারের সঙ্গে কালেক্ট করব আর ম্যাটালিকটা বন্ধ। এরপর এখানে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে আমাদের নোড র্যাঙ্গুলার অন হয়ে গেছে। তো এখানে ম্যাপিং এবং ইউভি চলে আসছে। ইউভিতেই কিন্তু আমাদের কানেক্ট করতে হবে ইমেজ টেক্সচার। ওকে, এবার 7 প্রেস করলাম আমি, যাতে করে দেখতে পারি সুবিধা হয়। এরপর ওপেন করব। ওপেন করে আমি কোথায় রাখছি, ডাউনলোডে আছে, এই যে ইমেজটা সিলেক্ট করে দেব, ওপেন ইমেজ। ওকে, এখন এখানে কিছু দেখা যাচ্ছে না, তো সেটাকে ঠিক করার জন্য কি করতে হবে, এই অপশনটাতে আপাতত আমাদের আর কাজ নেই। এখন আমরা যাব এইখান থেকে ইউভি এডিটর। ওকে, আর এইখান থেকে আমরা এই ফেসটাকে সিলেক্ট করার পরে ট্যাব প্রেস করে এডিটিং মোডে আসবো। আসার পরে এই যে ফেসটাকে সিলেক্ট করব, করার পরে ফেসটা আমাদের সিলেক্ট হয়েছে, আমরা যদি দেখতে পাচ্ছি না যদিও। এখন যদি আমরা এডিটিং মোডে যাই, এক্সট্রা ভিউতে দেখতে পাচ্ছি। তো এবার আমি এখানে ইউ প্রেস করব। ইউ প্রেস করার পরে আনর্যাপ দেব। আনর্যাপ দেওয়ার পরে কি হচ্ছে, আমাদের যেই অ্যাভোকাডো শেপটা, সেম শেপের একটা চারপাশে বর্ডার চলে আসছে। তো এইটাকে আমরা এখন সিলেক্ট করব। করার পরে আর প্রেস করে ঘুরাবো, এইখানে আনবো অ্যান্ড চেষ্টা করব এটার মধ্যে ঠিকভাবে বসানো। আমরা চাইলেই সময় দিয়ে এখানে সুন্দরভাবে বসাই নিতে পারবো। তার জন্য কি করতে হবে, এবার একটা একটা করে ভার্টেক্সগুলোকেও আমি সিলেক্ট করব আর জি প্রেস করে মুভ করে বর্ডারে নিয়ে বসিয়ে দেব। আসলে এখানে কেমন দেখাচ্ছে সেটাও দেখার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, আবার এই এক্সট্রা ভিউটাকে বন্ধ করে দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের যে অ্যাভোকাডোর ভেতরের দিকটা সেটা দেখা যাচ্ছে অলরেডি। কিন্তু কথা হচ্ছে এখানে মাঝখানে যে সিটটাও কিন্তু দেখা যাচ্ছে। এই সিটটাকে যাতে না দেখা যায় তার জন্য আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ফটোশপ থেকে এই যে ইমেজটা আমরা এখানে নিয়েছি, সেই ইমেজটাকে, এই সিটটাকে ইমেজ থেকে ডিলিট করে দিতে পারি, অর্থাৎ এই হলুদ এরিয়া দিয়ে এটাকে মাঝখানটাকে ফিল করে দিতে পারি। তো তার জন্য আমি কি করব, ফটোশপ ওপেন করব। তো প্রথমে ফটোশপ ওপেন করব এবং ফটোশপ ওপেন করার পরে আমরা ইমেজটাকে ইনপুট করে সেখান থেকে সিটটাকে সরিয়ে দেব। ইমেজটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এই ইমেজ থেকে এই সিডের এরিয়াটাকে সিলেক্ট করব। করার পরে এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়ার 100%। ওকে, আচ্ছা, তো আমাদের সিডটাকে আমরা মোটামুটি রিমুভ করেই দিয়েছি, আর যেরকম আছে সেরকম থাকলো, কোনো সমস্যা নেই। এরপর এটাকে এক্সপোর্ট করে নিয়ে আমরা সেম জায়গার মধ্যে রাখি, আর একটা সমস্যা নাই। আমি আগেরটাকেও রাখবো, আমাদের পরবর্তী কাজে দিবে। তো এই মুহূর্তে আমাদের কাছে তাহলে কয়টা ইমেজ হইলো, 2টা ইমেজ, একটা সিট ছাড়া একটা সিট সহ। তো এই মুহূর্তে আমি যেহেতু আমাদের ভেতরের অংশটাকে শুধুমাত্র এই ইয়েলো অংশটা নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র সিট ছাড়া যেটা সেটাকে নিব, ইউজ করব। তো শ্যাডার এডিটরে আবার যাব আমরা। শ্যাডার এডিটর থেকে আমরা এখানে ক্লিক করে আবার এই ইমেজটাকে সিলেক্ট করে দিব, বাস। এবার যদি আমরা ইউভিতে যাই, এখানে সিট ছাড়াটা বসে গেছে। নেক্সট কাজ হচ্ছে, আপাতত এই টেক্সচারটা এখানে থাক। নেক্সট কাজ হচ্ছে এই বিনটাতে, অর্থাৎ এই সিটটাতে আমরা সেম ইমেজ টেক্সচার ইউজ করব। শ্যাডার এডিটর, নিউ, শিফট এ, ইমেজ টেক্সচার, কন্ট্রোল টি, এরপরে বেস কালার। ওকে, ওপেন থেকে ডাউনলোডস থেকে আমি এই যে সিটটা নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব, ইউভি এডিটরটা অন করব। করার পরে এই সিটটাকে সিলেক্ট করেছি, সিটটাকে সিলেক্ট করার পরে ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। এ প্রেস করে সবগুলো ফেস সিলেক্ট করব এবং ইউ প্রেস করে আনর্যাপ করব। তো এখানে একটা কাজ করতে পারি, ইউ প্রজেক্ট ফ্রম ভিউ,
এই যে প্রজেক্ট ফ্রম ভিউ, তাহলে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেমভাবেই আমাদের সিটটাকে আমরা এখানে দেখতে পাবো। ঘুরিয়ে নিব, আমি জাস্ট এই ম্যাটেরিয়ালটাকে নিব, অ্যাস প্রেস করে হালকা একটু বড় করে দিই, অথবা চাইলে আমরা এখানে নয়েজ টেক্সচার দিয়ে এটাকে তৈরিও করে নিতে পারতাম। ওকে, তো সিট তৈরি হয়ে গেছে। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাভোক্যাডোর কাভারটার মধ্যে এই যে এজটা, এটার মধ্যে কিন্তু একটু লাইট কালারের টেক্সচার রয়েছে। তো সেটা কি করতে হবে, আমি আবার এটাতে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে এটার উপরের যে ফেসটা আছে, এই যে উপরের যে ফেসটা আছে একবার সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিলাম, তাহলে দুই সাইডের আরেকটা পার্ট যেটা আছে ওইটাও সিলেক্ট হয়ে যাবে। আরেকবার কন্ট্রোল প্লাস দিই, কন্ট্রোল প্লাস দিয়ে আমি এখানে আরেকটা টেক্সচার অ্যাড করব, প্লাস দিয়ে অ্যান্ড অ্যাসাইন। তো এখানে নতুন একটা টেক্সচার আলাদাভাবে অ্যাড হবে। অ্যাসাইন করার পরে নিউ, আমি এখানে ইউভি টেক্সচার ইউজ করব, অর্থাৎ ইমেজ টেক্সচার। শাটার এডিটর থেকে আমি আবার এখানে ঘুরে আসি, শিফট এ প্রেস করে ইমেজ টেক্সচার অ্যান্ড কন্ট্রোল টি। আবার আমি এখানে কালার টু বেস, ওপেন, ডাউনলোড অ্যান্ড এটাকে ইউজ করব। তো এই যে ইমেজটাকে আমি আবার নিলাম। এখন যদি আমি এটাতে আবার ইউভি এডিটরে যাই, তাহলে এটা কিন্তু আসলে আনর্যাপ করা হয়নি। তো আনর্যাপ, এই যে আমরা দেখতে পাচ্ছি আনর্যাপ করার পরে আর দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমি জাস্ট এজগুলাকে ঠিকঠাকভাবে জায়গা মতো বসাবো। একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও জিনিসটাকে রিয়েলিস্টিক করতে হলে অবশ্যই আমাদেরকে সময় স্পেন্ড করতে হবে। জি এইখানে বসাই, সময় নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি আপনারা আমার টিউটোরিয়াল সুন্দরভাবে বুঝতে পারছেন। কোনো রকম সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট টাইম সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাস, তো আমাদের এই এজটাও মোটামুটি হয়ে গেছে। তো এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে এই টেক্সচারের মধ্যে। সেটা হচ্ছে কি, এখানকার যে ম্যাটেরিয়ালটা নিয়েছি আমরা, অর্থাৎ এজটাকে সাইডের সবার উপরের, তো এখানে শ্যাডার এডিটরে যাব। শ্যাডার এডিটরে গিয়ে আমরা সেম ইমেজটাতে একটা বাম্প অ্যাড করে দিব, নাহলে ইমেজটা টেক্সচারটা একদমই ফ্ল্যাট দেখাচ্ছে। হাইট অ্যান্ড নর্মাল, সরি এখানে আসলে একটা লুপ কাট অ্যাড করে দিতে হবে। সেম এই পাশেও কন্ট্রোল আর অ্যান্ড লুপ কাট অ্যাড করে উপরের দিকে উঠাই দিব। সামনের দিকে কি অবস্থা, এখানেও একটা লুপ কাট হইলে হয়তো ভালো হইতো। আই প্রেস করে জাস্ট একটা সে নিয়ে নিলাম, বাস। তো মোটামুটি সিম্পল টাইপের টেক্সচার এখানে দেখা যাচ্ছে। আর সেম এই জিনিসটাতেও আমরা একটা বাম্প অ্যাড করে দেব, যেটার মাত্রাটা আবার খুবই কম হবে। শিফট এ, বাম্প, হাইট অ্যান্ড নর্মাল। তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে খুবই শর্টকাট একটা পদ্ধতি, যেটা দিয়ে আমরা শেয়ারিংটা খুব সহজে করতে পারি। এখানে আরও অনেক কমপ্লেক্স প্রসেস আছে, যেটা করলে জিনিসটা আরও রিয়েলিস্টিক করা যাইতো। আমি আপাতত এইভাবেই দেখাচ্ছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না।
সেম এই সিটটাতেও আমি একটা বাম্প অ্যাড করে দিব, যাতে করে ফ্ল্যাট টেক্সচার না দেখায়, হালকা একটা বাম্প, হাইট অ্যান্ড এটাকে নর্মাল। আর এরপরে আমি এটাতে ডিস্টেন্সটা খুবই কম দিব, মাত্রাটা স্ট্রেংথটা, ডিস্টেন্সটাও একটু কম। ওকে, আমার মতে এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এরপরে নেক্সট কাজ হচ্ছে, অলরেডি হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সামনের দিকের এই বোটার যে অংশটা, এটা কিন্তু এখানে হয়নি। তার জন্য কি করতে হবে, এই জায়গাটাতে আমরা প্রেস করে একটা ছোট করে প্রেস করে একটা ছোট করে ফেস নিব, যেটাকে উপরের দিকে হালকা একটু উপরের দিকে উঠিয়ে দেব। আর জি প্রেস করে ওয়াই বরাবর অ্যান্ড এস অ্যান্ড কন্ট্রোল প্লাস দিয়ে এটার মধ্যে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাড করব, সাইন। আর এখানকার বাদামি যেই ম্যাটেরিয়ালটা আমরা বানাইছি সেটা হচ্ছে বোটাটার জন্য, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। এবার সাইডের এটার বাইরে, ওয়েট, আমি আগে সাবডিভিশন সারফেসটা অফ করে দিই, তাহলে বুঝতে পারবো। অ্যান্ড এখান থেকে এখানে আরেকটা ডাবল করে দিলাম, যাতে করে এখানে টেক্সচারটা বাইরের দিকে না ছড়িয়ে যায়, সাবডিভিশন সারফেস মডিফায়ারের জন্য। এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আরেকটা অ্যাসাইন হবে, আরেকটা ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে এই যে ইয়েলোটা। এটা হচ্ছে আমাদের বোর্ডার চারপাশে যে ইয়েলোটা থাকে সেটা, না এটা না, সম্ভবত এই যে আমি নাম দেই নেই, তার জন্য আমাকে এখন খুঁজে বের করতে হচ্ছে। আগে আমি দেখি কোনটা হয়। ম্যাটেরিয়াল 001 নাম দিব, জাস্ট অ্যাস দিলাম, তাহলে আমার খুঁজে বের করতে সুবিধা হবে। তো এখানে আবার ফেসটাকে সিলেক্ট করেছি, এখন এখান থেকে অ্যাস যেটা, এই যে এইটা সিলেক্ট করে দিলাম, বাস। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মধ্যে অ্যাভোক্যাডো মডেলিংয়ের A to Z। এখন আমরা চাইলে এটার মধ্যে কালারের কিছু ভেরিয়েশন করতেই পারি। যদি আমরা এটার কালারটা আর একটু লাইট চাই, তাহলে এই যে অ্যাভোক্যাডো টেক্সচারটা থেকে সবুজ কালারটাকে সিলেক্ট করে আর একটু ব্রাইট করে দিব, এবং ইচ্ছা করলে বাদামি টাইপের এবং কালো করে দিতে পারি হালকা একটু। এইটাই মনে হয় ঠিকঠাক ছিল। আচ্ছা, তো অ্যাভোক্যাডো তৈরি হয়ে গেছে, এবার লাইটিংটা শিখতে হবে। নেক্সট টিউটোরিয়ালে আমি লাইটিংটা শেখাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।